কি আতর কেনে? আতর মাকে? লজ্জিত বুবুরা, আমি আতর মাখি। বারবার করে জিজ্ঞাসা করে, এ পাড়ার মেয়েরা বলে, মরুভূমি গেলে বলে, এদিকে গেলে বলে, ওদিকে গেলে বলে। একদিন আমেনা শাশুড়ির কাছে বিচার দিল, ও আব্দুল্লাহর মা, তোমার ছোট ছেলে মারা যাওয়ার পরে তোমার বৌমা এত ভালো ভালো আতর কোথায় পাই ব্যবহার করে? গ্রাম থেকে হেঁটে গেলে টোটাল গ্রাম বাসেতে খুশবুতে যারে জার হয়ে যায়। আমেনার শাশুড়ি কিছুটা জানতেন যে নিশ্চয়ই গোপনে আতর মাকে, কারণ গোসলের পানিতে মিশকে আম্বারের মতো খুশবু পেয়েছি আমি। আমেনা গোসল করলে গোসলের পানিতে মিশকে আম্বারের মতো খুশবু জারি হয়। এমন অবস্থায় একদিন জিজ্ঞাসা করলেন, বৌমা, ও মা আমেনা, তুমি কি আতর মাখো? বলো মা। বলে, মা আমি আতর কোথায় পাবো? ঘরে বাতি নাই জ্বালানোর, দুবেলা দুটো খেতে পাই না মা, কোথায় আমি আতর কিনবো? বলে, সারা মক্কার মেয়েরা বলে তুমি আতর মাখো, এবং ওই রকম ধনী ব্যক্তি বাড়ি, ধনী ব্যক্তি যারা, ওদের স্ত্রী, ওদের মেয়েরাও বলছে আমেনার মতো অত সুন্দর আতর আমরা তো কোথাও কিনতে পাই না, কে দিয়ে যায় এত দামি আতর কোথায় পাই? আমেনা বললেন, মা আমাকেও সবাই বলে আমেনা আতর কোথায় পাস? আপনাকে বিচার দিয়েছে ঠিক আছে, কিন্তু মা আমার কলিজার টুকরা সোনা মানিককে আমি পেটে ধরার পর থেকে আমি নিজেও বুঝতে পারছি আমার টোটাল বডিটা বাস, আমার শরীর থেকে খুশবু জারি হয়, কিন্তু আমি আতর কিনি না, আতর আমার কেউ দিয়ে যায় না মা। শুধু তাই না, আমি যখন রাস্তা দিয়ে যাই গো মা, আসমানের মেঘ এসে আমি আমেনা আমার ছায়া দিয়ে যায়। ও মা আমি বেওয়া আমেনা, আমি যখন মাথা নিচু করে রাস্তা থেকে হেঁটে হেঁটে যাই, রাস্তার পাথরগুলো, কাঁকর বালিগুলো শুধু আমি আমেনা আমার সালাম দিয়ে যায়। ও মা কেন জানি না মা, আমি যখন কুয়োর কাছে যাই মা, কুয়োর তলার থেকে পানি আপনি আপনি উপরে উঠে কুয়োর মুখে দাঁড়িয়ে যায়, যাতে করে আমি আমেনা কুয়ো থেকে পানি তুলতে আমার কষ্ট না হয়। জোরে বলো। কিতাবে লেখা বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদারে মদিনা ছিলেন একটা মিশকে আম্বারের ঢিলা। আতর ব্যাপারী যখন গ্রাম থেকে যায়, আতরের বোতলের ভিতরে আতর সিল করা রয়েছে, এমনি করে আতরের তুলোর ভিতরে রয়েছে, আর ছোট্ট চারকোনা বাক্সর ভিতরে আতর সাজিয়ে রেখেছে, বাক্স মুড়ে তালা মেরে রেখেছে। তবুও আতর ব্যাপারী যদি যায়, সাইড দিয়ে লোক গেলে বুঝতে পারে কাকা আতর ব্যাপারী যাচ্ছে। হালকা বাস পাওয়া যায় না, যায় না, কিন্তু আতর ব্যাপারী দুনিয়ার কি আতর, আতরের ঢিলা হলেন আল্লাহর নবী, নবীর পায়খানাও পর্যন্ত আতর। জোরে বলুন। নাকি এটা মিথ্যা কথা বললাম? এটা কি বাজে কথা বললাম? বলতে বলতে পায়খানা বন্ধ, আতর পানি দিলেন। যারা মুখ্যু এরা বলবে যে নবীর পায়খানা আতর, আতরের বাপ মিশকে আম্বার। চিল্লে বলতে পারেননি সুবহানাল্লাহ? আরো জোরে বলেন। আমেনা জানিয়ে দিলেন, আমার কলিজা টুকরা বাচ্চা ধারণের পর থেকে আমার টোটাল বডি বাস। তবে মা গো মা, আমার পেটে সন্তান আছে, না কোনোদিন জ্বালা, না কোনোদিন যন্ত্রণা, না কোনোদিন ব্যথা গো মা, না কোনোদিন বেদনা, আমি কিচ্ছু বুঝতে পারি না। তারপরে ডেঞ্জারাস একটা খবর, যা পৃথিবীর কোন নারীর হয়নি। আমি আমার সন্তান পেটে ধারণ করার পরে সমস্ত নারীদের, পৃথিবীর সমস্ত নারীদের দেখা যায় আর তারা অসুস্থ হয় না, কিন্তু আমি আমেনা
পেটে বাচ্চা ধারণ করার পরে আমার মাসে মাসে জারি ছিল, কোন মাসে বন্ধ হয় না। জোরে বলো। এইটা কি সবাক লোক বুঝতে পেরেছে না পারেনি? 3 ভাগ লোক বুঝতে পারেনি। বুঝতে পেরেছেন? হ্যাঁ বলেন, আমি আর পাল্টা মারবো। হ্যাঁ পেরে। তাহলে পৃথিবীর কোন নারীর এই ঘটনা ঘটতে দেখা যায়নি। আমেনা বলেন আমার পেটে সন্তান আসার পরে পূর্বে যেরকম জারি ছিল ওই রকম একই ভাবে জারি ছিল, কোন মাসে বন্ধ হয় না। এইটা কিন্তু কোন নারীর জিন্দেগিতে ঘটে না। বাচ্চা পেটে এসে যদি ফের অসুস্থ হয়ে যায়, মা জননীরা পাগল হয়ে যায় যে সর্বনাশ হয়ে গেছে। ঠিক না ভুল? ভাইরা আমার, বাবাজিরা, আমেনা যে আলাদা, আমেনার গায়ের খুশবু আলাদা। আমেনাকে রাস্তাঘাটে সালাম দেয় পাথরে আলাদা, মেঘে ছায়া করে আলাদা, কুয়োর পানি উপরে উঠে আসে আলাদা। আমেনা জানিয়ে দিলেন, আমি আমেনা যখন প্রসব করলাম, প্রসব করার পরে আমি আমেনা দেখতে পাই এক জাররা পরিমাণ রক্ত, এক জাররা পরিমাণ নাপাকি আল্লাহর জমিনেতে পড়ে না। আলাদা আলাদা আলাদা। জোরে বলো। নবীর সঙ্গে কি লাগবি? আগে নবীর মায়ের খবরটা দেখেলে। কোন মায়ের পেটে ছিল নবী? আমাদের মায়ের পেটে আমরা যখন ছিলাম, মায়ের পেট থেকে একটা তার নিয়ে বাচ্চার পেটে লাগিয়ে দিল রে মুসলমান। আর ওই বাচ্চার পেটে তারটা লাগিয়ে দেওয়ার কারণ হলো গো, মা জননী যে খাদ্যখানাগুলো খাবে তার থেকে যে রক্তটা হবে ওটাই বাচ্চার খাদ্য হয়ে যাবে। সেই জন্য মায়েদের রক্তের তারটা ঘুরিয়ে বাচ্চার পেটে লাগিয়ে দেয়, তাই মায়ের আর অসুস্থ হয় না। আর মা আমেনার পেটে তারটা আমার নবীর পেটের সঙ্গে লাগায় না, আমার নবীকে ডাইরেক্ট আমার আল্লাহ পাক মায়ের পেটে খাইয়ে দেয়। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যার সঙ্গে প্রেম করব খুব কড়া করে, তিনি হলেন আমাদের নবী। এই নবীর তুলনা নাই, জোড়া নাই। নবী বাদ দিয়ে, নবী ছাড়া পৃথিবী এমন কেউ আছে তার বেশি ভালোবাসা যাবে, তার সঙ্গে বেশি প্রেম করা যাবে? আছে? রাসূল বলেছে, তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, আত্মীয় স্বজন, আল আওলাদ, 14 পুরুষ, অন্নাসি আজমাইন, তামাম পৃথিবী যত প্রেমের বস্তু আছে সবচেয়ে বেশি আমি নবী আমার ভালোবাসতে হবে, এমনকি জীবনের চেয়ে বেশি। তাহলে আমরা যদি সত্যি রাসূলের প্রেমিক হই, নবীর জীবনী আলোচনা করবো আজকে। শুধু নবীর জীবনী বলবো, আপনারা শুনবেন। শুধু নবীর থেকে শুরু করেছি, ওয়াজ কিন্তু এক জায়গা আছে, পাল্টাইনি। বলো, যেখান থেকে শুরু সেখানেই আছে। প্রথমে নবীর থেকে শুরু, নবীর জায়গায় আছে, এইভাবে চলবে। আর যারা বলবে ভালো লাগবে না, ভালো লাগছে না, এরা নবীর প্রেমিক নামের কলঙ্ক। আমি যার ভালোবাসি তার কথা যদি সারা রাত শুনি তো বিরাট মজা লাগবে না? লাগবে না? এমনি আগেকার মেয়েরা চিঠি দিত, তখন তো মোবাইল ছিল না, ওই চিঠি নে, চিঠি ফকিরি কাজ দিক আর বন্ধুর কাজ দিক আর টোটলার কাজ দিক, চিঠি একবার পৌঁছে গেলে ওইটা রাত্রিতে একবার পড়লো, ভোরবেলা একবার পড়লো, সকালে উঠে পড়লো, আমার এই ভালোবাসি বলেছে, আল্লাহ কি খুশি, ফের পকেটে রেখে দিই। মাথা খারাপ। যদি রমাল ফমাল আগে একটা দিত, ওইটা না কখনো পকেটে, কখনো বুকি, কখনো নাকে, কখনো বালিশের তলায়। আর তার সঙ্গে যখন 6 মাস পরে দেখা হয়েছে, তার নিয়ে দেখাচ্ছে যে সেই রমাল, এইটা আমার জীবন। মেয়েটা ভাবছে যে আমার রুমাল না যদি এরম করতেন, আমার পেলে কেরম করতেন, শুধু রুমাল যদি এরম হয়। আল্লাহু আকবার। রাত 12টার সময় আপনার সেই যে মেয়েটার সঙ্গে প্রেম করছিলেন, সেই মেয়েটা আপনার এক বন্ধুর সঙ্গে দেখা করেছে শিয়ালদায়। দেখা করে বলেছে যে আমি ওর জন্য জীবন দেবো, জান দেবো, ও আমার সব, ওর জন্য আমি তৈরি হয়েছি, ওর জন্য আমি আল্লাহ আমার তৈরি করেছে, ওর 1.5 কোটি টাকা দেবো, ওর ঘর বাড়ি করে দেবো, প্লেন কিনে দেবো, এইসব বলেছে। বললে ও এখন সেই রাত 2টার সময় চলে এসে বন্ধুর বাড়ি ডাকছে, আব্দুর রহমান ওঠ। আরে ওঠ না, তুই যার সঙ্গে প্রেম করিস সে তোর সম্পর্কে প্রায় আধা ঘন্টার মতো বিরাট ধরনের কথা বলেছে। তো বলে কি বলেছে বল। উঠেছে,
বলছে তোর তোর জীবন দেবো বলেছে, জান দেবো বলেছে, এই করে বলেছে, সেই করে বলেছে, এই যেন শোনাচ্ছে। ভাই এ বিরাট খুশি হচ্ছে না হয় না? জোরে বলে খুশি। এবারে 15 মিনিট বলে বলছে এখনো 15 মিনিট লাগবে, কাল সকালবেলা আসছি। ছাড়বে? জোরে বলেন ছাড়বে? বলে তুই বস, তুই বস। বলছে শীত লাগছে। বলছে আমি খালি গায়ে শুনছি, তুই কম্বল গায়ে দে। কেন? আমি যার ভালোবাসি তার আলোচনা। কোরআন বলল কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও মায়েরা বোনেরা বেটিরা, আপনাদেরও ভালোবাসতে হবে রাসূলুল্লাহকে, আপনাদেরও মহব্বত করতে হবে রাসূলুল্লাহকে। আল্লাহ বলেন দোস্ত তুমি পৃথিবীবাসীদেরকে বলে দাও যারা আমাকে ভালোবাসতে চায়, মহব্বত করতে চায়, আমাকে পেতে চায়, ওরা যদি তোমার ইত্তেবা করে, তোমার সঙ্গে পিয়ার করে, তোমার সঙ্গে কোরা ভালোবাসা করে, আমি আল্লাহ পাক খুশিতে বাগবাগ হয়ে যাব। আর আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার বিগত জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেব। জোরে বলুন। তাহলে আল্লাহ প্রেম করতে বলেছে না বলেনি? জোরে বলেন। কার সঙ্গে? নবীর সঙ্গে। আমরা যারা নবীর প্রেমিক আছি, দুরাত দুদিন যদি ওয়াজ হয় ওইভাবে শুনবে, পাগলের মতো যাবে না। আর যারা ভুগড়ুম এরা বলবে আর ভালো লাগে না, চলে যাব। সাহাবারা পাগল ছিল, নবীর প্রেমে ফানা ছিল। তাই সাহাবারা বলতেন ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার কথা শুনি বাড়ির কথা ভুলে যাই, ক্ষুধা তৃষ্ণার কথা ভুলে যাই। ইয়া রাসূলুল্লাহ পিপাসা লাগে না, ক্ষুধা লাগে না, আপনার প্রেমে ফানা হয়ে যায়। জোরে বলো। এই ছিল ভালোবাসা। আমরা তো ভুগড়ুম। রাসূল তখন বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তাহলে তোমার মায়ের চেয়ে বেশি, তোমার বাপের চেয়ে বেশি, তোমার ছেলের চেয়ে বেশি, তোমার মেয়ের চেয়ে বেশি, তোমার টাকার চেয়ে বেশি, তোমার ব্যবসার চেয়ে বেশি, তোমার চাকরির চেয়ে বেশি, তোমার পৃথিবীর যত মহব্বতের জিনিস আছে সবচেয়ে বেশি আমার সঙ্গে প্রেম করতে হবে, তবে কমপ্লিট প্রেমিক আর মুমিন বলে দাবি করা যাবে। ও ভাইরা বাবাদিরা, রাসূলুল্লাহকে যারা ভালোবেসেছিলেন তাদের আলোচনা করব। তার আগে আমেনা জানিয়ে দিলেন আমার নাভি তো জোড়া ছিল না, আলাদা। আমি প্রসব করে দেখলাম নাভি নাই, আলাদা। আর তারপরে দেখলাম এক জাররা রক্ত, এক ফোঁটা নাপাকি আল্লাহর জমিনেতে পড়ে না, আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বুড়িমিগুলো ছেড়ে দেন, নবী যা আমি তা। এরকম কিছু লোক আছে না? নাই, নবী তো আমার মতো। আমি এদের বলি যে কোরআন হাদিসের বাহাস আর কোরআন হাদিসের পরীক্ষা পরে হবে। তুই যদি অরিজিনাল নবীর মতো হস, তাহলে তোর গুই পরীক্ষা হবে। গু গু পায়খানা কর, শুকে দেখ তুই কে নবীকে। তোর প্রথম পায়খানায় পরীক্ষা হবে। নবী মানুষ বটে, কিন্তু নবী আলাদা। নবী মানুষ কিন্তু আলাদা। এই জন্য কিছু লোকের ব্যামো আছে, নবীর ছোট করতে পারলে খুব খুশি। নবী নূরের তৈরি, নবী এইরকম, নবীর পায়খানা মেশকে আম্বার। কে বলেছে? দুর্মুখু বুকে মরে যা। ভাই নবীর পায়খানা যদি মেশকে আম্বার হয় আরো তো আমরা খুশি নাকি? আমাদের নবীর পায়খানা মেশকে আম্বার। আমার বাপের 4 তলা বাড়ি, আমার বাপের 8টা মোটর বাইক, সব বুলেট। ছেলের খুশি হওয়া দরকার আছে না? তা আমাদের নবীর আমরা জীবনের চেয়ে ভালোবাসি। আমার নবী যদি মেশকে আম্বার পায়খানা হয়, আমার নবীর ঘাম যদি মেশকে আম্বার হয়, আমার নবীর থুতু যদি ঔষধ হয়, আমাদের আরো খুশি হওয়ার দরকার আছে না? নাই। বিয়াদব মুখ্য সম্রাট, এরকম কিছু কলঙ্ক আছে। কিছু কলঙ্ক আছে না? নাই। নবী তুমি এরকম বলবে কেন?
ভাইরা আমার, বাবাদিরা, আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, যারা অহংকার করেছে, যারা গরম দেখিয়েছে, আল্লাহ পাক তাদের ধ্বংস করেছে। বড় বেঈমান রে, বড় বেঈমান। এর নাম আবু জেহেল। এ বড় বিচারক ছিল, এ বড় মস্তান ছিল, কিন্তু নবীর সমস্ত গুণ দেখার পরে, নবীর মুজিজা দেখার পরে এ বেঈমান কিন্তু মানিনি। এজন্য যে বেঈমান মানবে না, এর নবী এসেও মানাতে পারলো না। তুমি কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, তুমি চার পাতা পড়া মৌলবী, নবীর সঙ্গে তুমি তুলনা দিতে পারো না। আমার নবীর জোড়া এ জাহানে নাই, আর সে জাহানে হবে না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। নবীর প্রথম দুধ খাইয়েছিল যে মেয়েটা, তার নাম কি? না, প্রথম আমেনা। প্রথম কে? আমেনা। তারপরে কে? আবু লাহাবের দাসী সুয়াইবা। তারপরে কে? হযরতে মা হালিমাতুস সাদিয়া। আবার কোথাও কোথাও লেখা আসছে চারজনের দুধ পান করেছিলেন, আরেকজন ছিলেন ফুফু আম্মা উম্মে আইমান। কথা বুঝতে পারেন? তাহলে ভালো করে তত্ত্ব মাথায় রাখেন। শুধু নবীর জীবনী বলবো, শুনবেন না আশেপাশে টান মারবো? কোনটা করব বলেন? শুধু নবীর জীবনী শোনেন, কারণ নবীর জীবনীর আগে পৃথিবী কারোর জীবনী হতে পারে না। ও গো মেঘে এসে ছায়া করে আমার নবীর গায়ে, স্বরূপ এসে বাতাস করে আমার নবীর মাথাতে। চাঁদের মতো চাঁদ পেয়ে তুই ও মা রাখিলি না মা আমিনা, আর দো জাহানে বাদশা নবী তাজদার মদিনা। জোরে বলু। তাহলে নবী তো বড়। তোরা যদি বলি নবী আমার মতো, আমার থেকে কিচ্ছু তফাৎ নেই, নবীর কি ছোট করা যাবে? জোরে বলু। আমরা সারা পৃথিবীর সব উম্মত যদি এক হয়ে বলি নবী মানি না, নবী কি বিরাট গুনাহগার হয়ে যাবে? নবী নবী আর আমার আল্লাহই আল্লাহ। পৃথিবীর সব মুসলমান যদি বলে আল্লাহ বলে কিছু নাই, কোরআন মিথ্যা। আল্লাহর কসম, আল্লাহর এক জাররা অপমান করা যাবে না। আর সবাই কোরআনের হাফেজ আর মুহাদ্দিস হয়ে গেলে আল্লাহর সম্মান ঠেলে সূচো কানে গুঁজু করা যাবে না। তিনিই রব, তিনিই সব। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। জোরে বলো, কে সে? আল্লাহর বিরুদ্ধে করবে? সকলের জানের মালিক তিনি, যিনি আমাদের সৃষ্টি করেছেন। কথা ঠিক না ভুল গো? সেজন্য সাবধান হয়ে যান। নবী সম্মান আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক আমাদের নবীর নাম ধরে ডাকে না। আর আমরা, তোমার নবীর নাম কি? ওই মোহাম্মদ। কেন ছোট ভাই যাই ওই মোহাম্মদ, এরকম কিছু লোক আছে না? নাই? আর তোমাদের নবীর সাহাবাদের নাম কি? চারটে সাহাবীর নাম বলুন দেখি। কেন বাপের বেটা না? ওই একটা সাহাবীর নাম আবু বকর, আর একটা উসমান গনি, আর একটা আলী, আর একটা ওই ওমর নাকি নাম আছে, ওমর। মুখ্য অজ্ঞর একটা সীমা থাকে। কত বড় জাহেলে! রাসূলুল্লাহর কাছে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শোনার পরে যদি দরুদ না পড়ে ওর গজব নাযিল হবে। রাসূল বলছে ওর উপর গজব পড়ুক। আপনাদের গ্রামের একজন প্রধান, আপনাদের গ্রামের এমএলএ, আপনারা কি নাম ধরে ধরে ডাকতে পারবেন? হয় বাবু বলতে হয়, না কাকু বলতে হয়, না স্যার বলতে হয়, বলতে হয় তো হয়তো। এই আপনাদের এমপি, আপনাদের এমপি কে? এমপি আছে তো? এমপি সাহেবের বাড়ি গিয়ে নাম ধরে ডাকতে পারবেন? ওর নাম ধরে ডাকলি প্রথম তো যারা ঘাটে আছে একটা বাড়ি ভেঙে। আমি 7 বছর ঘাটে আছি, কেউ নাম ধরে ডাকেন তুই কে রে? এবার এমপি আসলো, কি হয়েছে গার্ড মারলে কেন লোকের?
না স্যার, এই প্রথমে এসে আপনার নাম ধরে ধরে ডাকছে, স্যার বলেনি, বাবু বলেনি, কাকু বলেনি, কিছু বলেনি। আমি আপনার এত ভালোবাসা সহ্য করতে পারিনি, সেঁটে ছেড়েছি। বলছে এখন বেঁচ আছে, বলছে হ্যাঁ, বলছে আমার কথা বুঝতে পারেনি? তাহলে এমপি এমএলএ প্রধানমন্ত্রীর চেয়ে আমার নবীর সম্মান বেশি না কম? নবীর সাহাবাদের সম্মান বেশি না কম? তাহলে তোমার জ্ঞান নেই? যে সর্বপ্রথম আল্লাহ জান্নাতে কদম রাখবে মুরুক্কু, তার বলতে আবু বকর, কেন তো ছোট ভাই আবু বকর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ পাক যার উপরে রাজি, যারা জান্নাতের টিকিট পেয়েছে দুনিয়ায়, রাসূলুল্লাহর আল্লাহ নাম ধরে ডাকেনি হাবিবুল্লাহ, আমার দোস্ত, আমার দোস্ত রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। আরে মুসলমান ঘরে জন্ম নিয়ে বলছে তোর নবীর নাম কি রে? ওই মোহাম্মদ। জনাব নি, হযরত নি, সাল্লাল্লাহু সালাম নি, কিচ্ছু নি, ওই মোহাম্মদ। নবীর মেম্বারে বলছি, ভালো ছেলে, সুস্থ ছেলে, মোটামুটি একটা ব্যবসা করে। তো জিজ্ঞাসা করা হচ্ছে তোর নবীর নাম কি রে? তা বলছে আমি জানি না। তা বলছে নবী কোথায় থাকে বলতো? বলছে শুনি যে আজমিরের দিকে, ওই দিকে কোথাও থাকে না শুনছি। তখন ভাব, মানে চিন্তা করছি যে মানুষের মাঝে দুনিয়ায় নবী নাকি আজমিরের দিকে থাকে। ছি 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 ছি, বিশ্বাস করুন এখনো পর্যন্ত আপনাদের পাড়ায় অনেক মুসলমান আছে কলেমা সই জানে না। কথা সত্য বলছি না মিথ্যা বলছি? সেই নবীর নামটা আর আল্লাহর নামটা যদি আমরা না জানলাম, আমরা কবরে কি নাজাত পাবো? জোরে বলেন পাবো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা মুহাম্মদ পুরো বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ সঠিক জ্ঞান দেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এরা আবার কত বুড়ুমি, চায়ের দোকানে গিয়ে, এখানে গিয়ে, ওখানে গিয়ে। যে কথা বলছিলাম, আমার নবীর পায়খানা যদি মেশকে আম্বার হয়, তাহলে মানুষের বাচ্চা কেন? সে ঘুরিয়ে প্রশ্ন করে যে আপনি কি বলছেন? এই মিডিয়া হচ্ছে, নবীর মেম্বারে বলছি, একটা জলসায় ডাইরেক্ট আমার বলেছে হুজুর আপনি বলতে বলতে বললেন নবীর পায়খানা মেশকে আম্বার কোথায় আছে? আলে ভাই মাইকে মিডিয়া হচ্ছে, তোর বড় কথা বলবো না, তবে নেমে আমার গাড়িতে কিতাব আছে, যদি তো দেখিয়ে দিই, তো যদি দেখাতে পারি তাহলে আমি ওয়াজ করবো, না ওয়াজ করা ছেড়ে দেবো। গাড়ি কিতাব আছে, বস। গাড়ি গিয়ে কিতাব দেখিয়ে দিলাম। অনেক আলেম ওলামা ছিল, যারা ছিল তারা বুঝতে পারছি মিডিয়াতে, যে বলছে হুজুর আমার নাই হয়ে গেছে। হ্যালো, বলবি যে আমি অনেক কিতাব পড়েছি পাইনি, হুজুর কোথায় আছে, পার্সোনাল ভাবে বলবি তো দেখিয়ে দেবো। মুখের মতো ঠেলে উঠছে কেন? নবীর পায়খানা মেশকে আম্বার কোথায় আছে? গাধা। আচ্ছা আপনারা যারা বসে আছেন, নবীর পায়খানা মেশকে আম্বার না মেশকে আম্বার না? নবীর থুতু ঔষধ না ঔষধ না? জঙ্গে খয়বারে হযরত আলীর চোখ উঠলো, রাসূলুল্লাহ বললেন আলীকে ডাকো। পৃথিবীর এক নাম্বার ডাক্তার, বুখারীর হাদিস। রাসূলুল্লাহ পৃথিবীর ক নাম্বার ডাক্তার? এক নাম্বার। শিক্ষক ক নাম্বার? এক নাম্বার। পাওয়ারফুল ক নাম্বার? এক নাম্বার। নবীদের ক নাম্বার? এক নাম্বার। নবীদের ইমামদের ক নাম্বার? এক নাম্বার। আলীকে ধরে আনলো কয়েকজন সাহাবী, রাসূলুল্লাহ মুখে লালা নিয়ে চোখের পাতায় লাগিয়ে দিয়ে বলছে বাবু চোখ মিলে তাকাও, কেমন লাগছে? আলী বললেন হুজুর আমি কমপ্লিট সুস্থ হয়ে গেছি, তবে একটা কথা। কি? বলছে পূর্বের ভালো চোখে যেন দেখতে পেতাম, তার চেয়ে আরো সুন্দর দেখতে পাচ্ছি। জোরে বলে কথাটা বুঝতে পেরেছেন সবাই? চোখ ওঠার পরে তো আপনি লালা দিয়েছেন, কিন্তু এই লালা লাগানোর পরে সুস্থ হয়ে গেছি বটে, কিন্তু পূর্বের সুস্থ তোকে যত না দেখতে পাচ্ছিলাম তার চেয়ে আরো সুন্দর দেখতে পাচ্ছি। জোরে বলুন। শুনেছেন না গারে সুরে সিদ্দিক আকবরের সাপে কামড়েছিল? রাসূলুল্লাহ কি ঘাড়ে করে ডাক্তার বাড়ি ছুটেছিল? রাসূল ডাক্তার কি রে? আমরা রোগ নিয়ে মদিনায় যাই, এত বড়ি নিয়ে যাই, এমন ডাক্তারের কাছে ঘুরি, বড়ি বড়ি কিছু খেতে হয় না, রোগ কিছু চাগড়ায় না, আপনি আপনি সেরে যায়। বাড়ি এলে আবার সেই রোগ দেখা যায়। আর তখন গল্প করি যে মদিনায় গিয়েছিলাম, মক্কায় গিয়েছিলাম, যতদিন কোনো ঔষধ খাইনি, শুধু পানি খেয়েছি, সব সুস্থ। বাড়ি আসার পরে আবার সেই গন্ডগোল দেখা দিচ্ছে। হ্যাঁ,
পৃথিবীর এক নাম্বার ডাক্তার আমার নবী, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, পৃথিবীর এক নাম্বার জ্ঞানী, পৃথিবীর এক নাম্বার শিক্ষক, দোজাহানের বাদশা। জোরে বলুন ভাইরা আমার, বাবাদিরা, হযরতে মা হালিমাতুস সাদিয়া অনেক দূরে, আমেনা নিজের মা আমেনা গর্ভধারিণী মা দুধ পান করালেন। আবু লাহাবের দাসী সুয়াইবা রাসূলুল্লাহকে দুধ পান করালেন। আর অনেক লম্বা ঘটনা। আবু লাহাবের দাসী যখন খবর দিল আবু লাহাবের কাছে, ওই আবু লাহাব বলল, সুয়াইবা আমার ছোট ভাই আব্দুল্লাহর ঘরে একটা ছেলে হয়েছে। বলছে হ্যাঁ। বলছে ছেলেটা দেখতে ভালো, বলছে খুব পরিষ্কার, আর সে শরীর থেকে লাইট বাড়াচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা আমার নবী শরীরে লাইট আছে না? নাই লাইট আছে তো। বলছে শরীর থেকে শুধু লাইট বাড়াচ্ছে। ইয়ে কি ছেলে? বলছে আমার ছোট ভাই বেঁচে থাকলে খুব খুশি হতো, কিন্তু আমি তো চাচা বেঁচে আছি, আমি আজকে খুব খুশি হয়েছি। তুই তো আমার কেনা দাসী, গোলাম, তোর আজাদ করে দিলাম। যা, তোর আর বিক্রি কেউ করবে না, তুই কারোর কাছে বিক্রি হবি না, আর কারো গোলাম তুই করবি না, তুই স্বাধীন হয়ে গেলি, যা। সুবহানাল্লাহ বলে। তাহলে নবীর জন্ম হওয়ার পরে প্রথম দান করলো কে? বলেন। আবু লাহাব। প্রথম দান করলো কে? আবু লাহাব। কিন্তু নবী জেনে না ভাইপো জেনে? পাগল, ভাইপো জেনে। ও যদি নবী জেনে করতো কি হতো না হতো আল্লাহ জানে। তো ভাইপো জেনে করেছে, তাতেই অফার আছে। অফার আছে, ভাইপো জেনে করেছে তাতে অফার আছে। ভাইপো জেনে দাসী আজাদ করলো, আল্লাহ মুহূর্তের মধ্যে খুশি হয়ে গেল। এই আবু লাহাবের উপরে গজব দিল, লানত দিল, হাত ভাঙ, পা ভাঙ, গুঁড়ো হোক, নাস্তা নাবদ করে স্ত্রীও হোক। সেই আবু লাহাব ওই দাসী আজাদ করেছিল বলে সোমবারে আল্লাহ পাক প্রত্যেক সোমবারে ওর কবরের আযাব হালকা করে দেয়। একটা কাফের যদি ভাইপো জেনে কিছু দান করে, সে যদি কাফের হয়ে মরার পরও লাইন পায়, আমরা যারা অশিক্ষিত কাফের না, আমাদের ঈমান আছে, যদিও হয়তো অনেকের গুনাহ বেশি, কিন্তু ঈমান আছে না? জোরে বলেন। একটা কথা শিখেলেন, ওয়াজ জীবনভর শুনবেন, শিখেলেন। একজনের গুনাহ আছে ১,৫০০ কুইন্টাল, ১,৫০০ টন। গুনাহ আছে কত টন? মুখে বলে। আর নেকি আছে ১ গ্রাম। এ মরে গেছে। ইমানদার মরেছে না বেঈমান মরেছে? বলে কিছু বলে না তো। ইমানদার মরেছে। ১ গ্রাম থাকলো, আপনার কাছে ২ কোটি টাকা আছে, ২ কোটি টাকা। আরেকজনের কাছে আছে ১০ কোটি টাকা, আর আমার কাছে আছে ১ টাকা। এটা টাকা না টাকা না? তাহলে আপনি টাকাওয়ালা, আমিও টাকাওয়ালা। আপনার কাছে ঈমান আছে ৫ কেজি, আমার কাছে আছে ১০ গ্রাম। আপনিও ঈমানওয়ালা, আমিও ঈমানওয়ালা। রাসূলুল্লাহ বলেছে জাররা পরিমাণ নিয়ে যদি হাজির হয় আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন, আরো জোরে বলেন। ওয়াজের পয়েন্ট বুঝবেন। দুটাটা কথা ঢুকিলে বাড়ি যাবেন, সব এখানে রেখে যাবেন। দুটাটা কথা নিয়ে বাড়ি যাবেন। কিতাবে লেখা আছে বৃহস্পতিবার রাতে যারা মরবে, এই যে বৃহস্পতিবার রাত্রে বেলা যারা মরে যাবে, শিখেলেন বাড়ি গিয়ে শুয়ে ভর ভর করে নাক ডাকানো না, সবাই একটু শুয়ে পড়বেন। জানতাম বৃহস্পতিবার রাত্রে বেলা যারা মরবে এদের কবরে কোনো ফেরেশতা আসবে না। যে রাদিতি বিল্লাহ রাব্বাম ওয়া বিল ইসলাম দিনা, ওঠো দুনিয়া কি করছ বলো, কত সহজ। বৃহস্পতিবার রাত্রি মরে গেছি আর কোনো কথার উত্তর দিতে পারবো না, এখন ঘুমাবো। সুবহানাল্লাহ বলেন, আর চিল্লে বলেন। এবারে বৃহস্পতিবার রাত্রে নিজে নিজে মরলে হবে না, নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে হবে যে আল্লাহ আমার জুমার রাতে মওত দেন। কোন রাতে? জুমার রাতে মওত দেন। বা শুক্রবার দিন সূর্য ডোবার আগ পর্যন্ত আপনি যদি ইন্তেকাল করতে পারেন, আপনার কবরের কোন ফেরেশতা মনকে নেকি ফেরেশতা আসবে না, সাপ আসবে না, কবরের মাটি চাপ দেবে না, ফেরেশতারা মুকুর মারবে না, কোনো অসুবিধা নাই। যা অসুবিধা হবে যা হবে হাসরের মাঠে। কবর থেকে আপনি নাজাত পেয়ে গেলেন। ওই যে কবরে প্রশ্ন করবে, উত্তর দিতে হবে আরবি থেকে। তিনটে যদি সঠিক না দিতে পারেন মা শুরু হবে না, হবে না। সেই জন্য কবরের জব টব না দিয়ে উল্টো পাল্টা মারধর না খেয়ে
মসজিদে গিয়ে কাঁদেন যে আল্লাহ আমার জুমার রাতে মওত দেবেন, আমার শুক্রবার দিন মওত দেবেন, আল্লাহ আমি কবরের জবাব দিতে পারবো না। কিরম লোক সে? তার জিন্দেগিতে গুনাহ আছে, তার জিন্দেগিতে গুনাহ আছে 50,000 টন, নেকি আছে 1 গ্রাম। মাঝে মাঝে নামাজ পড়তো, মাঝে মাঝে পড়তো না, এজন্য নেকি অনেক সংগ্রহ করতে পারিনি। এই 1 গ্রাম যার নেকি আছে এ কিন্তু ঈমানদার। ঈমানদার যদি অনেক গুনাহওয়ালা পাপীওয়ালা যদি বৃহস্পতিবার রাতে মারা যায়, তার কবরের আযাব নাই, আযাব নাই ওই কবরে। জোরে বলো। এরপরে যদি শুক্রবার দিন জুমার দিনে সারা দিনের ভিতরে ইন্তেকাল করে, তার কবরের আযাব হবে না, যদিও গুনাহগার হয়। গুনাহগার আলাদা আর বেঈমান আলাদা। গুনাহগার আলাদা, বেঈমান আলাদা। যারা পরিমাণ আছে বলো বেঈমান না। আটা পরীক্ষা দিচ্ছে আপনাদের পরীক্ষা। যারা দাড়ি চাচা নামাজ মাঝে মাঝে পড়ে, শুক্রবার যায়, হয়তো শুক্রবার যায়নি, 4 শুক্রবার 1 শুক্রবার গিয়েছে, রমজানে সারা মাসের রোজা রাখতে পারিনি, হয়তো 87 দিন গিয়েছে, একটা রোজা রেখে খুব কষ্ট করে একটা রোজা রেখে আল্লাহ হ্যাঁ আজকে রোজা রেখে আজকে বিরাট খুশি। এ কিন্তু দুটো নেকি হলো, দুটো নেকি ওর জমা আছে, ও বেঈমান না। ভালো করে বুঝবেন। এইজন্য রাসূলুল্লাহ বলেছে কে ঈমানদার কে বেঈমান কে জাহান্নামী, অত বাড় বৃদ্ধি কেন? এটাই ভাববে সবাই ঈমানদার আমি গুনাহগার, সবাই বড় আমি ছোট। সবাই যদি ঈমানদার না হবে, আজকের এই মুহূর্তে যদি রাসূলুল্লাহর নামে কেউ গালাগালি করে, দাড়ি চাঁচা লোক, বেনামাজি লোক, নেগলা লোক, যারা শুক্রবার আসে না মাঝে মাঝে আসে, এরা সবার আগে লাঠলে ছুটবে, নবীর গাল দিচ্ছি মানে নবীর। ওরা যারা গাল দিচ্ছিল না ওরা বলছে নবীর গাল দিচ্ছি, তোর বাবার কি, তোর নবী তোর কে? বলে আমি আমার বাপের চেয়ে বেশি নবীর ভালোবাসি, আমার বাপের গাল দিলে সহ্য করব, নবীর গাল দিলে জিভ টেনে বার করে নেবো, আর নাই জিভ দিয়ে দেবো। এই নেগলা পাগলা সবার আগে যাবে না, যাবে না? চলে বলেন। তাহলে যারা রাসূলুল্লাহর মহব্বতে পাগলের মতো ছোটে টুপিওয়ালাদের আগে, নিশ্চয়ই এদের ভিতরে রাসূলের মহব্বত আছে, প্রেম ভালোবাসা আছে বলে ছোটে। সেজন্য সবাই ভাববেন ও দাড়ি চাচা তো কি হয়েছে, ও নামাজ মাঝে মাঝে পড়ে তো কি হয়েছে, হয়তো আল্লাহর কোন আমল কবুল করে রেখেছে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার নামাজ হয়তো কোনোদিন হয়নি, আমার নামাজ লোক দেখানো হয়েছে। সেজন্য আপনার টার্গেট নিতে হবে সারা জীবন সবাই ভালো আমি খুব খারাপ, সবাই বড় বড় ঈমানদার আমি বড় গুনাহগার। কলিজার টুকরা মুসলমান, এটাই যদি আপনার দিলের ভিতরে এসে যায়, আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহ গো আমি যদি ঘাস হতাম, বকরিতে আমার খেলি তো হিসাব দিতে হতো না, টিকিট পাওয়ার পরে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও জিন্নুরাইন উসমান গনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবরের কাছে গিয়ে কাঁদেন, কবর ওরে কবর ওরে কবর ওরে কবর। আল্লাহ রাসূল বলে কবর থেকে যে নাজাত পাবি, কবরে সওয়ালের জবাব যে দিতে পারবি, কবর তার জন্য বেহেশতের বাগান হবে। আর যদি কবরে ফেসে যায়, ওই কবর জাহান্নামের টুকরা হবে, জাহান্নামের গর্ত হবে। ছেলের ডাকলে ছেলে শুনতে পাবে না, মেয়ের ডাকলে শুনতে পাবে না, ফোন করতে পারবে না, মেসেজ করতে পারবে না, শুধু কাঁদতে পারবে। তাই আল্লাহ বলে বেটারা বেটিরা, তোর মা বাপ কত অসহায় তোর জানা নাই, তুই ছোটবেলার কথা মনে কর, আর তোর মা বাপ কবরে, তোর মা বাপের জন্য দোয়া করার বল, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে তাকবীরে ধ্বনি দেন, নারী তাকবীর। এতগুলো লোক বসে আছেন, তাকবীরটা জোরে দিলে খুশি কি হবে?
আমরা এখানে সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার করছি, আল্লাহ খুশি না বেজার যে আমার বান্দাগুলো ফেরেশতারা দেখো এরা জান্নাত দেখেনি, জাহান্নাম দেখেনি, নবী দেখেনি, নবীর দেশ দেখেনি, নবীর গ্রাম দেখেনি, নবী কোথায় শুয়ে আছে তাও জানে না, এখনো পর্যন্ত কি পাগল। নারে তাকবীর আল্লাহু আকবার সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরুদ শরীফ। ফেরেশতারা দেখো আমার বান্দারা কত খুশি আজকে রে, একটুখানি বসে আমার দোস্তের আলোচনা শুনছে আর খুশিতে ভাগে ভাগ। আল্লাহ পাক আমাদের বেগুনাহ মাসুম করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। আরো চিল্লে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আচ্ছা আপনাদের যার যত গলার জোর আছে একটা বার তাকবীর দান দেখি। মুমিন কি করে বাইরে ঘরে দেখবো, যারা ঈমানদার এরা বাইরে থাকতে পারবে না। প্রচুর যুবক এসে বসে গেছে, প্রচুর যুবক এসে বসে গেছে, আমার সোনার চাঁদ যুবকেরা বসে গেছে। আমি দেখছিলাম সে ওপারে প্যান্ডেল পর্যন্ত খালি ছিল, এখন ফুল প্যান্ডেল, ফুল জাম হয়েছে না হয়নি দেখেন তো, পুরো প্যান্ডেলটা জাম হয়ে গেছে। আশা রাখি আরো আসবে। একটা বার তাকবীর দেন, মরণ তাকবীর। কি তাকবীর একটু মুখে বলেন, মরণ শব্দ মুখে আবার অনেকে আনতে চায় না, আমি মরে যাবো, তুমি ব্যস্ত, তোমার দাদু মরে গেল, তোমার দাদিমা চলে গেল, তোমার বাপও চলে গেছে, তুমিও চলে যাবে, খুব অল্প সময়ের মধ্যে চলে যাবে, তুমি মরণ শব্দ মুখে আনতে চাও না কেন? অনেকে বলে আমার কবর দেখলে ভয় লাগে, আমি মাটি দিতে যাই না বাবা, ওই গর্ত মতো দেখলে আমার বুক শুকিয়ে যায়। তুমি যাবে না? না আমি যাবো না, ভালো ডাক্তার দেখা যাবে। ও তুমি ভালো ডাক্তার দেখা না, ডাক্তারও মরে যাবে না, যাবে না। তাই তাকবীরের নাম দিলাম মরণ তাকবীর, কারণ চিল্লে উঠে যেন 2-3 জন মরে যায় সেই টার্গেট নিয়ে চিল্লে বলেন একবার। মরণে ভয় যেন আসতে বলবেন না। তাকবীর দেন, প্রথমে হালকা, তারপরে একটু জোর, তারপরে বিরাট জোর। নারে তাকবীর। এবার একটু জোর হবে, নারে তাকবীর। এবারে মরণ তাকবীর, নারে তাকবীর। আসলে আল্লাহ বলাও শেখাতে হবে, এই বাজে ব্যাপারে আল্লাহ বলেন কেন? আল্লাহু আকবার কি মানে পাল্টে যাবে, গোনা হবে। আল্লাহ একটা না 10টা? একটা যদি হয় বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক বলে আকবার, আকবার তো গ্রামের লোকের নাম, ও আজানে ঢুকবে। আকবার কার নাম? আপনার গ্রামে আকবার আছে, ও লোকের নাম আজানে ঢোকান কেন? ও চাপা খাওয়ায় নাকি? আকবার, মসজিদকে আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কুলু সুরের গ্রামের লোকের নাম ঢোকায়। আপনাদের গ্রামে সামাদ আছে? আছে তো, কিন্তু ও লোক কুলু সুরে ঢুকবো কেন? আপনাদের কি গোষ্ঠীর দেশে নাকি? কুলু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। সামাদ বিরাট খুশি হচ্ছে যে আল্লাহ আমার নাম কুলু সুরের ভিতরে, আমি সামাদ। সামাদ কুলু সুরে ঢুকবে না, কুলু সুরে ঢুকবে সমাদ। একটার নাম ইব্রাহিম আর একটার নাম মুসা। গ্রামে বিরাট গন্ডগোল, ইমাম সাহেব এসে কমিটির লোকের সঙ্গে খাতির জমিয়ে দীর্ঘদিন স্থায়ী হয়ে ইমামতি করে, পেশ ইমাম। তো বললো ইমাম সাহেব যে হবে সে গ্রামে সবার সঙ্গে মিলেমিশে চলবে, কমিটির লোকের সঙ্গে অত ভাব কেন? এই ইমাম বাদ বলে এইবারে নামাজ পড়াচ্ছে, আল্লাহু আকবার। প্রথম দিন পরীক্ষা হচ্ছে আর ভালো করে কিরাত পড়ছে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সালাম ফিরে বলছে ইমাম চলবে না, মানে মাতলির নাম ইব্রাহিম আর ক্যাশিয়ারের নাম মুসা। আর প্রথম দিন সেই যুদ্ধের নাম বলেছে, গ্রামের লোক পৌঁছে গেছি, আমরা পৌঁছে গেছি। ও সালাম ফিরে বলছে কি হলো? আমি কি এত সুন্দর কিরাত পড়লাম, সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। বলছে আপনাকে চলবে না। এই করে আমাদের গ্রামে ইমাম বাদ দেই। তুমি কি মাতলির নাম বললে, ক্যাশিয়ারের নাম বললে, আমরা পৌঁছে গেছি। কিন্তু কোরআন শরীফ ওই লেখা আছে, তা আমি কি করবো? এই মুখ্য বোঝে না, এই জন্য মুখ্য লোক বিরাট সমস্যা। কথা বুঝতে পারছেন না? আপনারা জ্ঞানী মানুষ বোঝার চেষ্টা করবেন। এই যে
মাদ্রাসাতুল বানাত আল্লাহ একটা আমার দিয়ে করিয়েছে, এজন্য আমি এত কষ্ট। একটু বুঝেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। এত দুঃখিত, এত লজ্জিত, সমাজে 100-র ভিতরে 80 জন নারী এরা কোরআন শরীফ পড়তে জানে না, পড়লে গুনাহ হবে। এর কোথা থেকে শিখেছে, কি করেছে আল্লাহ জানে। সেজন্য আমি হেফজখানা করতে পারতাম, টাইটেল মাদ্রাসাটা করতে পারতাম, কিন্তু মহিলাদের জন্য টাইটেল মাদ্রাসা আল্লাহ করিয়েছে আমার দ্বারাই। 7000 স্কয়ার ফুট ছাদ দেওয়া। ওই মৃত্যু বাড়ি টাড়ি গেলে মৃত্যুর সময় মেয়েরা কোরআন শরীফ পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিনুল কোরআনিল হাকিমিনি কালেমিনালে মোরে সালে। কেউ ধরে ঠেঙে রেখেছে কঞ্চির বাড়িতে। লোক শুনছে যে কোরআন শরীফ এত খারাপ না। তো আমাদের ইমাম সাহেব পড়ে, আমাদের গ্রামের লোক পড়ে, কি অন্য জায়গার কোরআন নাই না, জানে না। কোরআন শরীফ পড়লে কাফের ঘুমাতে পারে না, কাফের পর্যন্ত ছুটে আসে না। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। লোকের কলিজায় দাগ কাটবে না? কি পড়ছে? এসে নেলে করে নেলে কে মেনে কালে, ইন্নে কালে বলছে মেনে কালে, মেনে কালে মেনারি মুনসালিনি কালে সিনদিনি। শুধু টান দিতে, শুধু আসে না নাই। এজন্য আমার মায়েদের জন্য একটা মাদ্রাসা খোলা হয়েছে, যাতে করে গুনাহগার হয়ে না মরে। কোরআন শরীফ তার তিলের সঙ্গে যদি পড়ে, আল্লাহ পাক প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি দেবেন। জোরে বলুন। ওই মায়ের কাছে টোটাল এরা গ্রামের মায়েরা কোরআন শরীফ শিখে নেবে। মাওলানা টাইটেল পর্যন্ত পড়ানো হয় এবং মাধ্যমিক পর্যন্ত বাংলা, উপশ্রী, কন্যাশ্রী যত সরকারের তরফ থেকে যেগুলো স্কুলে পড়লে পাওয়া যায়, সেগুলো মাদ্রাসায় পড়ালে পাওয়া যাবে। এছাড়া আপনার মেয়ে পর্দায় থাকবে, ফোন থেকে দূরে থাকবে, পর্দায় থাকবে। কালার পরিবর্তন তো হবেই হবে। 1 মাস পরে আপনি চিনতে পারবেন না যে আমার মেয়ে না অন্য কারোর মেয়ে। না, আমার মেয়ে এত সাদা হয়ে যাবে, এত নম্র হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে ফোন করলে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু ভালো আছেন? এর আগে সাল্লাল্লাহু আলাইকুম, সাল্লাল্লাহু আলাইকুম কি রে, সাল্লাল্লাহু আলাইকুম কি রে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার মেয়ে বলবে 2 দিনের মধ্যে, মাকে সালাম দেবে, বোনকে সালাম দেবে, সবাইকে সালাম দেবে, পর্দায় থাকবে। আসবে বরকা পরে লোক বলবে আব্দুর রহমানের মেয়ে, এরা হলো কি করে, কোথায় ছিল? বলছে মুখ হোস্টেলে পড়াশোনা করে। আল্লাহ পাক আপনাদের তৌফিক দেন নিজে বাচ্চাগুলোকে ইলম শেখানোর। সকলে বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 9 জানুয়ারি জলসা আছে দিনের বেলা, মঙ্গলবার। আর এই 9 জানুয়ারি 23শে পৌষ আপনাদের সকলের দাওয়াত দিচ্ছি, আপনারা সবাই যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আমার নবী মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গিয়ে সেখানে রাসূলুল্লাহ সমস্ত নবীদের রেখে ইমামতি করেছে না করেনি? তাই সবাই দেখতে আসলো, আমরা জীবনে আল্লাহ দেখতে পাইনি। মুসা নবী বলে আমিও নূর দেখে বেহুশ হয়ে গেছি, দেখতে পাইনি। আজকে কেমন আল্লাহর দোস্ত সশরীরে ডাইরেক্ট যাবে, আল্লাহর সঙ্গে সাক্ষাতে কথা বলবে, মাঝখানে কোনো পর্দা থাকবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার নবীর নূরের বর্ণনা দেব না, পরে কথা হবে। একটা কথা আমি আপনাদের জিজ্ঞাসা করি, কারণ আমি বলেছি নবীর জীবনী বলবো, তাই সালামের পরও সেই লাইনে জুড়ে দিয়েছি। ভালো করে বোঝার চেষ্টা করবেন, ওয়াজ বুঝবেন। এখানে এক খামচা, সেখানে এক গাবলা, ওখানে এক চিমটি, এরকম করলে কিন্তু ভালো লাগে না, কিছু বোঝা যায় না। যা বলবে নবীর বলো, নবীর বলো। আল্লাহর নবী নূরের তৈরি, কিসের তৈরি?
সব সময় বাহাস হচ্ছে, পেটাপিটি হচ্ছে, মারামারি হচ্ছে, আমি ওদিকে যাব না। আমরা জানি আমার নবী এমন একজন নবী, আল্লাহ এমন নূর দিয়ে তৈরি করেছেন, সেই পাওয়ার কোন নবীর ভিতরে দেয়নি। জিবরাইল বলছে এই পর্যন্ত আমার ঘাটি শেষ, বলছে চলো আমি আর চলো, বলছে না এখান থেকে উপরে এত নূর বিচরণ করছে, আল্লাহ পাকের নূরের তাজাল্লি, এত নূরের দাপট উপরে, যদি একটু ডানা উঁচু করি বাস্ট হয়ে যাবো, ফাড়াঙ্কর বাস্ট হয়ে যাবে। বর্রাক বলছে আমি যদি উঁচু হই আমিও পুড়ে যাবো। নবী দেখি সব বাস্ট হবে, পুড়ে যাবে, তা আমি কি করবো? নবী ও জায়গায় চুপচাপ মেরে দাঁড়িয়ে, রাসূল বলছে আমি ওখানে একা হয়ে গেছি, জিবরাইল চলে গেছে আর বর্রাকও চলে গেছে। উপরে উঠলে কি হবে বলছে? বাস্ট হয়ে যাবে, পুড়ে যাবে। রাসূল বলছে আমি যখন একা, আমি তখন বেলালের পায়ের আওয়াজ ওখানে শুনতে পাচ্ছি। জোরে বলুন, চিল্লে বলে যে আমার বেলাল এখানে ঘুরছে কেন? পরে কথা পরে বলছি, ওদিকে বলছি। রাসূল ফিরে আসার পরে বেলালকে প্রথম ডাকলেন, বেলাল শোনো তো, তুমি কি আমল করো? বলছে হুজুর আপনি যা শিখিয়েছেন তাই আমল করি, আপনার উপরে আর কি আমল করব? আপনি যা বলেছেন সেই আমল। তো বলছে সেই তো, আমি তো যা বলি তাই করবে, আমার ছাড়া আর কি শিখে কি আমল করবে? তা বলছে তবু একটু বলো। বলছে হুজুর আপনি যা শিখেছেন সেই আমল, কিন্তু আমি একটা আমল একটু বেশি তাগিদ দিয়ে করি, বেশি গুরুত্ব দেই, সেটা হলো আমি কোনোদিন বিনা ওযুতে থাকি না। জোরে বলে। তো বললে বেলাল এটাই আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। যখন জিবরিল আমার ছেড়ে দিয়ে চলে গেল, বর্রাক পালিয়ে গেল, বিরাট ভয় দেখাচ্ছে, বাস্ট হব, পুড়ে যাব, মরে যাব, জ্বলে যাব, তখন আমি একা হয়ে গেছি। আর আমি রাসূলুল্লাহ দেখছি বেলাল আমার চারিদিকে ঘুরছে, বেলালের পায়ের আওয়াজ আমি শুনতে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন। এইবারে ওখান থেকে রাসূলুল্লাহ দেখলেন সেট করে একটা নূরের চাদর ভেসে ভেসে আসছে, শাঁ শাঁ করে। কি আসছে? নূরের চাদর। ওটাকে রফরফ বলা হয়। কি বলা হলো? রফরফ। নূরের চাদর আসলো, রাসূলুল্লাহ ওতে উঠে গেলেন। আল্লাহ পাকে নূরের তাজাল্লি, নূরের চাদরের পাওয়ার। তাহলে জিবরাইল নূর পুড়ে যাবে, জিবরাইল নূর না নূর না? হিসাব বুঝবেন, শুধু মাথা বম মাথায় বসে না, কাজ না। জিবরাইল নূর আর নূরের চাদর নূর ভেদ করছে, আল্লাহ পাকে নূরের তাজাল্লি ভেদ করছে। আমার নবী শরীর জ্বালা করছিল, লোমটম পুড়ে গিয়েছিল, নবী বেহুশ হয়ে গিয়েছিল, সশরীরে আল্লাহ পাকের আরশ আজিমে পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন। তাই ফেরেশতারা সবাই মারহাবা 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 মারহাবা। আর আমরা মানুষের বাচ্চা চুপ করে থাকি, কিচ্ছু বলি না। আমি যখন বলবো মারহাবা, আপনারা সবাই বলবেন মারহাবা মারহাবা বলো, মারহাবা 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 বলো, মারহাবা মারহাবা। যে বলবে না এ ফেঁসে যাবে, যে বলবে ও জিতে যাবে। ও সকল নবী রাসূল এলো ছুটে, ওই মসজিদুল আকসাতে। ও তুমি যেন বসে আছো, হাট না তুমি মিস্ত্রি হয়তো। আমি বলছি বাড়িয়ে দাও, তার মানে আমি দেবো না। রাগ কিরম ধরে বান্ধে, আর বলতে যে আমি তো না, আর আমি শুনছি আমি দেবো না। আমি বলছি করছি বাড়িয়ে দাও, বলছে আমি তো না। আমি রেগে যাচ্ছি, মেশিন বলছি বাড়িয়ে দিতে, সেম জায়গায় বসেছে তো, এখানে নেই বাবু নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তাকবীর দেন না, নারী তাকবীর, আরো চিল্লে বলেন নারী তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারী তাকবীর। হযরত উমর করতে কতল,
নবীর দারে যায় আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। জোরে বলুন, আরো জোরে বলুন। হযরত উমর করতে কতল নবীর দারে যায় আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে উমর, তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী। আপনারা দিন কত বাংলাদেশ থেকে ঘুরে আসে, গিয়ে ট্রেনিংটা নিয়ে আসে। বাংলাদেশের বক্তারা যদি বলে ঠিক না বেঠিক, বলে ঠিক, আর এরকা বলতেছি ঠিক না বেঠিক, আরে কথা বলো, যেন খালায় কে বসে আছে। নূরে নবী বলতে বলতে জোরে জোরে চুপ করে কেউ বলছে নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। তাহলে বললে জানো কেউ লাঠির বাড়ি মারবে, কেউ মারবে কি? আমার নবী নামে আমি যত জোরে বলতে পারি, হ্যাঁ আমার নবী নূরের নবী না, হ্যাঁ চিল্লে বলবেন আমার সঙ্গে সঙ্গে হযরত। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। নবী পুড়ে গেছে, জোরে বলে। নবী সুস্থ না অসুস্থ? সুস্থ। এবারে আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে আমাদের নবী ভাই যখন খুব মহব্বতের লোক মহব্বতের লোকের কাছে পৌঁছে যায় তখন কিন্তু কারোর কথা মনে থাকে থাকে। এই যে বাসর রাত, বাসর, ওই সময় রাতের কথা অনেক ছেলের মনে থাকে না। 11:30টার সময় ভাত খেয়ে শুয়েছে, শুয়ে তো ঘুম আসেনি, চুপচাপ মেরে জেগে আছে। জেগে 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 হঠাৎ গিন্নি দরজা খুলে ঢুকেছে, নতুন গিন্নি, সবে দেখা হবে। নানুকা যাই রসগোল্লা নানু দানাদার যাই কিনে ঢুকেছে, ঢুকে সালাম দিল বা না দিল যে যেরকম পরিবেশের লোক, যাই হোক। এবারে বসে গল্প করতে করতে তোর ফোন কটা, তোর মোবাইল কটা, তুই কত জায়গায় বেড়াতে গিয়েছিস, কি করেছি, কি করতে করতে আসসালাতু খায়রুম মিনান নাওম। বলছে তোমাদের এখানে রাত এত ছোট কেন? কি বলছে মেয়েটা? বলছে কি রাত ছোট? বলছে আমাদের ওখানে শুয়ে তোমার ঘুমে সকাল হয় না, আর সবে ভাতকে শুয়েছে এক্ষুনি খয়রুম মিনান নাওম মানে কি? বলছে না, অনেকক্ষণ সময় কেটে গেছে, তুমি বুঝতে পারো না। তা ঠিক না ভুল? বাসর রাতে অনেক সময় কেটে যায়, এটা একটা জিজ্ঞেস করতে করতে। তবে কিছু মুখ্য আছে, মানুষ নয় এরা, মুখ্য একবার জানোয়ারের চেয়ে জ্ঞান কম, বুঝলেন? বাসর রাতে ভাই যে মেয়েটা যায়, জীবনের প্রথম যার সঙ্গে দেখা হয়, তার একটু সাহস দেওয়ার দরকার আছে না নাই? কিরাম সাহস দেব? হয়তো বললাম সাবিনা, সকিনা, তুমি সূরা ইয়াসিন পড়তে পারো, বা শুনেছি কোরআন পড়ো, বা নামাজি ভালো মেয়ে, নামাজের পাটি পিছাও নামাজ পড়ি, একটু দোয়া করি, আল্লাহ তোমার নামাজ যেন কবুল করে নেয়। মেয়েটা ভাববে যে তোমার সোনার স্বামী, ভাববে না? ভাববে না? আর যদি বলে দাঁড়িয়ে কেন, বস, কি শয়তান, মেয়েটা মনে মনে রেগে গেল, গিয়ে বলছে, হাদিস বলবো গল্প না, গিয়ে বলছে তোর ফোন নাম্বার কটা? ফোন কটা ছিল? ফোন একটা। বড় ফোন না ছোট ফোন? বড় ফোন। সত্যবাদী মেয়ে তো? দীঘায় গেছিলিস কবার? 7 বার। করাত করছিলিস? 2 রাত 3 রাত করছিল। সঙ্গে বেটা ছেলে ছিল? হ্যাঁ ছিল। আমি যার সঙ্গে প্রেম করতাম সে আমার সঙ্গে ছিল। বাসটাতে সত্য কথা বলবো, মিথ্যে কথা বলবো না, আল্লাহ গোনা দেবে। এর সঙ্গে সঙ্গে সরুর কাছে ফোন করবো না, করবে না? ফোন করে বলে চাচা, চাচা দেখছি জামার নাম সেভ করি, চাচা বলছে কেন? ও জানো তো ছেড়ে দেবে, ফালতু আব্বা বলে কি হবে? আমি কি বলেছি বুঝতে পারি? আল্লাহর নবী বলেন বাসর রাতে গিয়ে যদি কোনো গোমড়া
কোন মুখ্য পুরুষ যদি বলে ফোন নাম্বার কটা, ভালোবাসা কটা, দিঘায় করাত কাটিয়েছ, নবী বলছে সব মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা বলবে। বলবে ফোন ফোন চিনি না, দিঘা বকখালি সব তোমার কাছে নাম শুনছি। ভালোবাসা, ভালোবাসা কি? এই তুমি বিয়ে করে যাবে তাই তাই ভালোবাসা? আমি কিচ্ছু বুঝি না। রাসূল বলছে হদ্দ মিথ্যা কথা বলো, মিথ্যা কথা বলো, নাইলে তোমার স্বামীর ঘর করা হবে না। তিন জায়গায় মিথ্যা কথা বলা চলে। সেটা হলো প্রথম ওই জায়গা। প্রথম কোন জায়গা? আসর রাত। আপনি এবার আপনি বুঝলেন, হিকমত করে বুঝলেন, বিচারক বুঝলেন কি? আপনার মেয়েকে 7 লাখ টাকা খরচা করে বিয়ে দিয়েছেন, আর আপনার মেয়ে আল্লাহ গুনাহ দেবে, মুখ্য তো। এই জন্য রাসূলুল্লাহ বলে যে কোরআন শেখাও, হাদিস শেখাও। আপনার মেয়ে যদি হাদিস জানতো, শাট করে হাদিসটা বলতো যে রাসূলুল্লাহ বলেছে ওই কঠিন জায়গায় শুধু মিথ্যা কথা বলা। মুখ্য নারী, তাই কি বলছে? 3 দিন করছিলাম, 3 দিন করে ছিল, তা কি কোনো গন্ডগোল টন্ডল বেঁধেছিলে? ও আর বলতে হবে ভাই, ফেঁসে যাবে না, যাবে না। এবারে বাপের কাছে চাচা বলে ফোন করেছে, চাচা কি হয়েছে, তাড়াতাড়ি আসেন। নতুন মেয়ে বিয়ে দিলে না মা বাপের কলিজায় বিরাট কষ্ট হয়, বুক ফেটে যায়, ভাবে যে টাইটেল পাল্টে গেল, আস্তে বোঝে বাড়ি থাকবে, আমার জানের টুকরা আমার কাছে থাকবে না, আমার জানের মালিক। কলিজা ফানা হয়ে যায়। আল্লাহর কসম কি কষ্ট হয় যে মেয়ের বাপের, সে মেয়ের বাপ ছাড়া পৃথিবীর কেউ জানে না, বোঝানো যাবে না। হ্যাঁ, যা জেদ করতো আব্বা ফুরন তা তুই কাঁদিনি, রাত 12টার সময় উঠে বাজারে যাচ্ছে, হাতিশালা যাচ্ছে বিরিয়ানি আনতে, মেয়ে বিরিয়ানি খাবে। মা বলছে তোর মেরে ফেলবো, মেরে ফেলবো। আমার মেয়ে যাবো না, একটু মনে করলে আমি নিয়ে যাবো, আমি আমার মেয়ের জন্য। উফ, জানের টুকরা, আর তার চোরের মতো ধরে সাজাচ্ছ। বাপ চলে আসলো, এসে বলছে কি হয়েছে? বলছে আপনার মেয়ে এই করেছে। কলিজার টুকরা বোঝেন, আপনার বাপ তখন বলবে তুই সত্য কথা বললি কেন? আল্লাহ রাসূল বলছে মিথ্যা কথা বলো, হদ্দ মিথ্যা কথা বলো, নাইলে তোমার তালাক হয়ে যাবে, ঘর সংসার আর হবে না। এজন্য দেখাশোনা করার সময় শর্টে ছেড়ে দিচ্ছি নাকি ছেড়ে দেবো? বলেন তিনটে জিনিস বলেছিলাম, দুটো বলি। তা বাসর রাতে মিথ্যা কথা বলবো কেন? যাতে করে ঘর সংসারটা বজায় থাকে। এবার আপনার চাচা বলে ডেকেছে, আপনি গিয়েছেন, গিয়ে বলছে আপনার মেয়ের কাছে আপনি শোনেন যে 7 দিন দীঘায় ছিল, 3 দিন করে ছেলেদের সঙ্গে রাত কাটিয়েছে। বাপ তো রেগে গিয়ে মেয়ে সাইড দিয়েছে, তুই বললি কেন, তুই সত্যি কথা বললি কেন, তুই মেরে বলে দেবো, 7 লাখ টাকা করো। নবী বলছে শুধু মিথ্যা কথা বলো। আর ভালো নারী যদি দেখতে চাও, দেখো, শোনো, খবর লাও, এবারে জিজ্ঞেস করো, ওবারে জিজ্ঞেস করো। বিয়ের পরে ভুরুমবাজি চলবে না, তাই দেখার সময় দেখো, গ্রামে গ্রামে শোনো। বাসর রাতে যদি মুখ্য বিয়ারা বিয়ারা প্রশ্ন করে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, যত রকমের কায়দার মিথ্যা কথা আছে, মিথ্যা কথা বলো, তোমার নামায় আমলে গুনাহ লেখা হবে না, হবে না, হবে না। বলুন সুবহানাল্লাহ। এই এক জায়গায় আর একটা বলবো, ছেড়ে দেবো, আর বেশি বাড়াবো না। শেষ কথা হলো, স্বামী স্ত্রী ঝগড়া করেছে, গ্রামে গ্রামে ঝগড়া হয়েছে, এখন কেউ মিটাতে পারছে না। হঠাৎ আপনি মাঝখানতে গিয়ে বলছেন যে তোর ওই বড় ভাই আজকে 50-20 কিনে নিয়ে এসছে। কেন? বলছে আমার ছোট ভাই আমার সঙ্গে আলাপ করে না, আজকে রাত্রে খেয়ে নেবো। তুই আলাপ করি না কেন? বলছে সত্যি 20 কিনে নিয়ে এসে। বলছে বলছে তোর মাথা ছেয়ে বলছে, এই মাটি দাঁড়িয়ে বলছে, বলছে সত্যি বলছে। এ তখন দেখছে যে তো ভাব খারাপ, বড় ভাই বিষ খাবে, অনেক মিথ্যা কথা বলেছে, তোর জন্য কাঁদছে, তোর জন্য কত কি বলছে। এখন এই রকম গ্রামের দুই পার্টির দুই দলের যদি মীমাংসা করিয়ে দেওয়ার জন্য এ দলের কাছে গিয়ে মিথ্যা কথা বলো, এ দলের কাছে গিয়ে যদি মিথ্যা কথা বলো, হদ্দ মিথ্যা কথা বলে 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 গেজিয়ে 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 দুই পার্টিকে যদি একত্রিত মিল মোহাব্বত করে দিতে পারো, রাসূল বলছে গুনাহ নাই, বিচারকের গুনাহ নাই, গুনাহ নাই। যত মিথ্যা কথা বলো, তোমার নামায় আমলে গুনাহ লেখা হবে না। যদি উভয় পার্টিকে একত্রে মিল করে দেওয়া যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী
স্ত্রী দুজনা ঝগড়া করেছে, এ পশ্চিম দিকে মুখ করে আর স্বামী পূর্ব দিকে মুখ করে, গোটা রাত কেউ কারো দিকে ঘরে না। এটা শুনেছে সখিনা? এটা কে শুনেছে? সখিনা। সখিনা শুনে ভাইয়ের কাছে গিয়ে বলছে, ভাই শুনলাম ভাবি নাকি কালকের বিষ খাবে সকালবেলা। বলছে কেন? বলছে তুমি নাকি পশ্চিম দিকে মুখ করে শোও নাকি? ওই জন্যই বলছে হ্যাঁ। বলছে সত্যি? বলছে আমি দেখি যে বিষ কিনেছে, মা খাকে জানি বলছি মুখ তোর গাতে বলছি, তোর মাথা চেয়ে বলছি, তুই একটা বার বিশ্বাসটা নিলিস, বাচ্চা কাচ্চাগুলো এতিম হয়ে যাবে, বেয়া হয়ে যাবে। ও বললো আচ্ছা ঠিক আছে, সন্ধ্যায় খাবে বলেছে? বলছে রাতে খাবে। তাহলে আচ্ছা ঠিক আছে। এইবারে এদিকে গিন্নির কাছে এসে বলেছে যে এবু শোন, ভাই বলেছে আজকে রাতে যদি তোমার সঙ্গে কথা না বলে, আমাদের ঘুরে না রয়, তাহলে আমি আজকে রাত্রি বিষ খেয়ে মরবো, এ জীবন আর রাখবো না। তাহলে দুজন সব শুনেছে, বলে ও বিষ খাবে, আরে বলে এ বিষ খাবে। আর সন্ধ্যাবেলা শুয়ে দুই বিষ, একদিন মুখে দুই বিষ। এ বলছে গায়ে হাত দেবো না কি করবো? বলছে আমি হাত দেবো না কি করবো? অবশ্যই দুজন সাঁ করে এক জায়গায় হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুজনে আদৌ কেউ বিষ খাওয়া বলেনি, কেউ কিছু জানে না, মাঝখান থেকে মিথ্যা কথা বলে মিল করিয়ে দিয়েছে। এতে আল্লাহ খুশি, নামায় আমালে গুনাহ লেখা হবে না। ভালা করোগে তো ভালা পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে, যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ, জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। আমল से बनती है जिंदगी, उसे जन्नत भी जहन्नम भी। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। মৌলানা আবু সাইদ বুলবুলি সাহেব, বাংলাদেশে বাড়ি। ভাইয়ের সঙ্গে মাহফিল হয়েছে, তো হুজুরের সঙ্গে মনে হচ্ছে এসছে। আমি শর্টে খুব স্পিডে কথাগুলো বললাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করব। মুসাফির মানুষ, বিদেশি মানুষ, বাংলাদেশি মানুষ, তিনি এসেছেন, বাদী হুজুরকে বলে আসবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর মাদ্রাসা দাওয়াত দিলাম কত তারিখে? 9 জানুয়ারি মঙ্গলবার 23শে পৌষ, আল্লাহর রাস্তায় যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা